শিয়ারা হচ্ছে আমেরিকা ইসরায়েলের গোপন বন্ধু। আহ, এবং হচ্ছে এই ইরানিরা হচ্ছে আপনার তলে তলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমেরিকা ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তারা যে মুখে যুদ্ধ যুদ্ধ বলে এটা হচ্ছে সম্পূর্ণ নাটক। এই ধারণাটা আমাদের সমাজে বহুল প্রচলিত ছিল এবং কি এটাকে এমনভাবে আপনার হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ তো জানতোই না যে প্রকৃত সত্যটা কি, আসলটা কি। যখন মুসলিম উম্মাহ সংকটে পড়তে থাকবে তখন হচ্ছে আহ, মুমিন এবং হচ্ছে বাতিল, মুনাফেক এদের পথ স্পষ্ট হতে থাকবে, মুমিনকে এবং বাতিলকে এগুলা পুরোপুরি স্পষ্ট হতে থাকবে। তো দেখেন আজকে এই যে এত রক্তক্ষয়ী একটা সংঘাত, কতগুলো মানুষ শহীদের মধ্য দিয়ে হচ্ছে আজকে প্রমাণিত হলো যে তারা যে মিথ্যুক। তারা যে এতদিন মানুষকে বুঝিয়ে এসেছে যে ইরানিরা হচ্ছে তলে তলে আমেরিকা ইসরায়েলের বন্ধু। দেখেন কত রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়েছে 12 দিনের, এমনকি এর পূর্বেও ইরান ইসরায়েল সংঘাত হয়েছে। এছাড়াও বিভিন্ন গোষ্ঠী গ্রুপের মাধ্যমে হচ্ছে এই সংঘাতটা প্রচলিত ছিল এবং কি বর্তমানেও আছে। তাহলে আপনি দেখেন তারা যেটা বলেছিল এটা আপনারা এখন এসে বুঝতেছেন যে আসলে এটা যে মিথ্যা, তারা যে মিথ্যুক। আপনি দেখেন তারা হচ্ছে আরো অনেক অপবাদ দিয়ে থাকে। তাদের কোরআন 40 পারা, তারা হচ্ছে সাহাবীদেরকে গালি দেয়। এই কয়েকদিনে ইমাম খুমেনির নামটা যারা জানতো না তারাও তার প্রেমে পড়েছে। কি জন্য? তার যে স্পষ্টবাদী কথাবার্তা এবং কোরআনের, তিনি যাই বলেন কোরআন ব্যাখ্যা করেই বলেন, তিনি এমন কোনো নিজ থেকে কোনো কথাও বলেন না। তো এই হচ্ছে ওনার গুণাগুণ। তো এখন এই বর্তমান যুগে এসে, এখন বর্তমানে এসে মানুষ বুঝতেছে আসলে তিনি যে সত্য। তাদের বিরুদ্ধে যে অপবাদগুলো দেওয়া হয়, যে সাহাবীদেরকে গালি দেওয়া, যেটা হচ্ছে কুয়েতের একদল শিয়া আছে, একটা গ্রুপ আছে যাদেরকে আবার কিছু আরব রাষ্ট্র হচ্ছে তাদেরকে অর্থায়ন করে এবং ব্রিটেন হচ্ছে তাদেরকে সম্প্রচার পত্র করার জন্য অনুমতি দেয়। তো তারাই মূলত এই কাজগুলা করে, যে সাহাবীদেরকে গালি দেওয়া, সুন্নিদের বিপক্ষে ফতুয়া দেওয়া, তারপরে হচ্ছে উল্টোপাল্টা কথা বলা ইসলাম নিয়ে। আপনারা এই যে এই ভিডিওটা দেখেন, এখানে বলা হচ্ছে কি কালেমাতে وأشهد মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি أن সাল্লামের নাম বাদ দিয়ে أمير হচ্ছে আলী المؤمنين রাদিয়াল্লাহু علي তাআলা আনহুর নাম দেওয়া وأشهد হচ্ছে। أن أمير তো المؤمنين এটাই হচ্ছে কত عليا বড় অপবাদ দেখেন। ولي الله এরাই হচ্ছে ولي মূলত الله এই صلوات যাদেরকে الله কাফের বলা হয়, এরাই হচ্ছে ওরা। কিন্তু এই লোকগুলোর দ্বারা হচ্ছে বুঝায় দেয় কি, পুরো ইরান জাতিকে বুঝায় দেয় যারা এগুলার বিপক্ষে উল্টা আরো ফতোয়া দিয়েছে যে এদের এগুলা মানা যাবে না, আবার হচ্ছে সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, এটাও হারাম। তো তারপরে এরা কি করবে, ওই এদেরকে না বলে, এই কুয়েতি গোষ্ঠী শিয়াদেরকে না বলে এসে বলবে কি ইরানকে বলবে। আবার বলেন দেখেন তাদের কোরআন 40 পারা, এইটা সেটা আরো অনেক আজে বাজে কথাবার্তা। আপনারা একটা জিনিস নিজেকে প্রশ্ন করেন যে এতদিন যে তারা এটা বলতো যে এরা হচ্ছে গোপন বন্ধু, আপনি দেখেন এটা আপনার কাছে এখন স্পষ্ট না? তাহলে এরা কি, এরা মিথ্যুক না? তাহলে আপনি, এরা কি বলবে যে আমরা এতদিন ভুল বলছি, যাক এটার জন্য আমরা দুঃখিত? এরা বলবে? এরা জীবনও বলবে না। এরা হচ্ছে এটা যেহেতু ভুল প্রমাণিত হয়েছে, এরা এখন আরেকটা ফতুয়া বাইর করবে, আরেকটা আকীদা বাইর করবে, আরেকটা মাযহাব বাইর করবে, এসে এরপরে আরেকটা নিয়ে এদের পিছনে লাগবে। এরা জীবনে এই পর্যন্ত ইসরায়েল আমেরিকা নিয়ে যতগুলো না কথা বলছে তার চেয়ে বেশি কথা এরা ইরান নিয়ে বলে। যেই কোনো সংঘাত, যেই কোনো ক্ষেত্রে এরা আপনার হচ্ছে গিয়ে এই ইরানের বিরোধিতা, তারপরে যারা হচ্ছে প্রতিরোধী তাদের বিরোধিতা করা শুরু করে। কিছুদিন আগে হামাসের আকীদা নিয়ে বলছে, তালেবানের আকীদা নিয়ে বলছে, তারপর বিভিন্ন গোষ্ঠীগুলোর আকীদা নিয়ে বলতেছে। মানে এদের কাছে হচ্ছে এরাই সহি আকীদার লোক। এরা আপনাকে বলবে নামাজ পড়ো, কালেমা পড়ো, তসবি পড়ো, রোজা রাখো, দান সদকা করো, এটাই তোমার ইসলাম। এর বাহিরেও যে প্রতিরোধী হওয়া, আপনার হচ্ছে গিয়ে এই যে জুলুমের বিপক্ষে দাঁড়ানো, এগুলো এরা কখনো বলবে না। কারণ এরা হচ্ছে ওই যে এদের গোড়াগর হচ্ছে ওই সৌদি আরব রাজ পরিবারের গোড়াগর কি আবার ওই যে আমেরিকা ইসরায়েল। তো ওরা হচ্ছে ওইখান থেকে অনুপ্রাণিত। এরা কখনো ওই উম্মার যে সঠিক দিক নির্দেশনা এটা কখনো দিবে না। তারা সবসময় চাইবে যে আপনি, আপনাকে বুঝাবে যে আপনি হচ্ছেন কমজোর, মানে আপনার কোনো জোর নাই, আপনি চুপ করে থাকতে হবে, আপনি মেনে নিতে হবে, তাদের শর্ত পূরণ করতে হবে, এইভাবে আপনাকে এইগুলো বোঝাবে। কিন্তু চেষ্টা করতে যে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে শেষ জামানায় এই ধরনের ঘটনাগুলো হবে, মুসলিমের উপরে এই ধরনের অত্যাচার হবে, তোমরা প্রস্তুতি নিও, তোমরা তোমাদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ করিও। এগুলা কিন্তু তারা বলে না। তো দেখেন
এখানে বিজয় কিন্তু ইরান যে বিজয় নিয়ে আসবে, ইসরায়েল ধ্বংস করে দিবে, বিষয়টা এমন না। এটা যদি হতো তাহলে আর ওই যে ইমাম মাহদী আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম ওনারা আসতেন না দুনিয়ায়। তো এটা হচ্ছে নৈতিকতা তাদের পক্ষ থেকে, তাদের ইমানি দায়িত্ব থেকে তারা হচ্ছে প্রতিটা দেশ, গোষ্ঠী, জাতি চেষ্টা করতেছে এই জায়োনিস্টবাদীদের বিরোধিতা করার জন্য।